দর্শক, মধ্যরাতে শেষ মুহূর্তের কেনাকাটার খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঘড়ির কাঁটায় প্রায় একটা পার হয়ে গেছে, এখনো কি হাটে ক্রেতা আছে কিনা? আর শেষ দিনে তো একদম বলা যায় পড়তির দিকে দাম, ক্রেতারাও খুশি কম দামে গরু কিনতে পেয়ে। সার্বিক চিত্র কেমন দেখছেন? হিমাদ্রি, মধ্যরাতে রাজধানীর যে পশুর হাটগুলো আছে, অধিকাংশ হাট, বেশ কয়েকটা হাটে কিন্তু আমরা দেখেছি একেবারে আসলে হাট ভেঙে গেছে। বিক্রেতারা অনেকেই কিন্তু তাদের যে পশুগুলো আছে সেগুলো কিন্তু তারা গাড়ি করে নিয়ে যেতে দেখেছি। তো আমরা এই মুহূর্তে যে হাটটিতে আছি, তেজগাঁও পশুর হাট, এখানে কিন্তু অল্প কিছু পশু আছে, ক্রেতা বিক্রেতাও আছে, অল্প কিছু আছে, অধিকাংশই আসলে কিন্তু চলে গেছে, আমরা দেখেছি তাদেরকে। তো এখনো তারা আসলে যেমনটি বলছেন যে আসলে আজকে কিন্তু বিক্রি কিন্তু আসলে তাদের কম হয়েছে, আর যেগুলো বিক্রি করেছে সেগুলো কিন্তু আসলে কম দামে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে কিন্তু তাদেরকে আসলে লস দিয়ে কিন্তু বিক্রি করতে হয়েছে। আমি একটু কথা বলবো আসলে একজন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, খামারি কিংবা ব্যাপারী। আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কতগুলো গরু নিয়ে এসেছেন? বিক্রি কতটা করেছেন? দাম দর কেমন পেয়েছেন? আমি বগুড়ার ধনুর থানা থেকে এসেছি। বলেন, আপনি প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিই। কতগুলো গরু নিয়ে এসেছেন? বিক্রি কেমন হয়েছে? আমি 19টা গরু নিয়ে আসছিলাম, এখন বিক্রি আজকে করছি 6 পিস। দাম দর কেমন পেয়েছেন? আজকের সার্বিক পরিস্থিতিটা কেমন ছিল আজকে আসলে এই হাটের? আসলে সার্বিক অবস্থা খুবই খারাপ আজকের। আপনার একটা গরুর প্রতি 25,000 30,000 এরকম করে আমাদের লস গেছে। শুধু আমার না, সকল ব্যাপারীরই লস গেছে এরকম। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। হিমাদ্রি, আসলে রাত পোহালেই কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহা। তো আসলে অন্যান্য বছরগুলো আমরা দেখেছি আসলে ঈদের আগের দিন কিন্তু আসলে হাট কিন্তু জমজমাট ছিল, থাকতো। আমরা দেখেছি ক্রেতা বিক্রেতারা উপচে পড়া ভিড় থাকতো রাত পর্যন্ত, রাত অবধি পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু এবারের চিত্রটা কিন্তু আমরা আসলে ভিন্ন দেখতে পাচ্ছি। আজকে আসলে সকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টিও একটা প্রতিবন্ধকতা ছিল হাটে। আর বিক্রি আজকে যেগুলোই করেছে সেগুলো আসলে কিন্তু অনেকেই লস দিয়ে কিন্তু বিক্রি করেছে। তারা আবার অনেক বাকিরা কিন্তু আসলে দূর দূরান্ত থেকে যারা এসেছিল তারা কিন্তু আসলে তাদের গরুগুলো নিয়ে চলে গেছে। আসলে বিভিন্ন ট্রাকে আমরা দেখেছি তারা কিন্তু দুধ নিয়ে গেছে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে সর্বশেষ। অজিত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।